যখন তখন খিদে পেয়ে গেলে আমরা মনে হয় নুডলস ছাড়া কিছুই চোখে দেখি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় নুডলস একভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে থাকি, তাই না? ঝটপট যদি বানাতে চাই। তো আজ আমি আপনাদেরকে খুব ঝটপট একটু ভিন্নভাবে নুডলসটা বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে এই যে ইনস্ট্যান্ট নুডলস যেটা মিনি প্যাক রয়েছে সেগুলো সিদ্ধ করতে দিচ্ছি। আমি এখানে 3 প্যাক নিয়েছি। বেশি ছোট সাইজ এর জন্য আমি 3 প্যাক নিয়েছি। আপনারা 2 প্যাক দিয়েও এটা করতে পারেন। তো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর নুডলসগুলোকে এরকম আস্তই সিদ্ধ করে নিচ্ছি। চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। তবে সিদ্ধ করতে করতে একদম নরম করে ফেলবেন না। আমরা যেরকম করে নুডলস রান্না করি সচরাচর সেভাবে সিদ্ধ করে নামিয়ে ফেলতে হবে। একটু শক্ত রাখলেও তেমন সমস্যা হবে না। দেখেন আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে নুডলসটা একদম ঝরঝরে হবে। তো আমি নুডলসের পানিটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম নিয়েছি। আপনারা যদি বেশি নুডলস তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি দিচ্ছি নুডলসের যে ইনস্ট্যান্ট মশলাটা রয়েছে সেটা 3 প্যাকই দিচ্ছি। যেহেতু আমি 3 প্যাক নুডলস সিদ্ধ করে নিয়েছি তাই 3 প্যাক মশলা এখানে দিয়ে দিতে হবে। তো আমি 3টা মশলাই দিয়ে দিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে মশলাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ততক্ষণই মিক্সড করব যতক্ষণ না ডিমের সাথে মশলাটা একদম ভালোভাবে মিশে যাবে। দেখেন একদম ভালোভাবে মিশে গিয়েছে আর একটু ফেনা ফেনাও হয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি গাজর একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর দিচ্ছি বাঁধাকপি কুচি, তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। 1 চিমটি একটু বেশি লবণ দিয়েছি। আর সবজিটাও কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। একটু লবণ দিয়েছি যেহেতু সবজির মধ্যে লবণটা লাগবে, তাই খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে যেহেতু মশলায় লবণ রয়েছে। আর দেখেন নুডলসটা কত ঝরঝরে হয়েছে। আর নুডলসটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, নুডলসটা যাতে গরম না থাকে। তো নুডলসটাকে ঠান্ডা করে পানি ঝরিয়ে তারপর আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। এখন এই সবজি, ডিম, নুডলস সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু নুডলসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। দেখেন কেমন হয়েছে। এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম। খুব বেশি তেল এখানে লাগবে না, অল্প পরিমাণে তেল দিলে হবে। আর তেলটাকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে যে নুডলসটা বানিয়ে নিয়েছিলাম সেই নুডলসগুলোকে এভাবে কাঁটা চামচের সাহায্যে গোল গোল করে এক সাইডে দিয়ে দিচ্ছি। এটা অনেকটা প্যানকেকের মতো। এটা বেসিক্যালি নুডলসের প্যানকেক। তো প্যানকেক যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবে দিয়েছি। আর একটু দূরত্বে দূরত্বে এগুলোকে দিয়ে দিচ্ছি আর এভাবে গোল করে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে রাখবেন আর যখন ভেজে নেবেন তখন চুলার আঁচটাকে কমিয়ে দিবেন। একটু পরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নিয়ে ভেজে নেবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা ভালোভাবে কুকড হতে পারবে। তো চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ না উপর সাইডটা ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তো আমি আরও একটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু এগুলো খুবই সুন্দর আর খেতেও অনেক মজা হয়ে থাকে। যারা প্রতিদিন নুডলস রান্না করে খান তারা নিজের টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য এভাবে নুডলসের প্যানকেক বানিয়ে নিতে পারেন। এটা খুবই মজা খেতে। আপনারা যদি না বানান একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আর এটা বানানো খুবই সহজ আর অনেক হেলদি হয়ে থাকে। আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে চতুর্দিকে সমানভাবে ক্রিস্পি হতে পারে। তো ভিতরটা খুবই সফট থাকবে আর উপরটা একটু ক্রিস্পি হবে। অনেক বেশি ক্রিস্পি এটা হবে না, ভিতরটা কিন্তু প্যানকেকের মতো সফট হবে। নুডলসের প্যানকেকগুলোর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর নুডলসের এই প্যানকেকগুলো বানাতে খুবই অল্প পরিমাণে তেল লাগে। তো যখন আপনারা প্যানকেকগুলো দিবেন অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন, তাহলে প্যানকেকটা দ্রুত সেট হয়ে যাবে, বেশি ছড়িয়ে পড়বে না। তো আমি সবগুলো এভাবে বানিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এমন সুন্দর একটা কালার হওয়া পর্যন্তই প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার নুডলসের প্যানকেক। এটা বানানো খুবই সহজ, খুব ঝটপটভাবে বানানো যায়। দেখা যায় প্রতিদিনই তো আমরা নুডলস বানিয়ে খাই। তো একবার এভাবে একটু বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। এটা সত্যি খেতে অনেক মজা। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা কেমন হয়েছে। উপরটা হালকা একটু ক্রিস্পি আর ভিতরটা এরকম প্যানকেকের মতো অনেক সফট। দেখেন কতটা সুন্দর লাগছে না? এটা খেতে খুবই মজা, অনেক হেলদি হয়ে থাকে। যে বাচ্চারা নুডলস খেতে চায় কিন্তু সবজি খেতে চায় না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।